কথা কইও না, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এটা গানই ছিল। তো আমার বক্তব্য হচ্ছে এই গানটা এখন আমাদের মাননীয় দিদিমণির শোনা উচিত। তিনি ফেসবুক লাইভ করে যেভাবে শব্দ দূষণ করছেন, আমার মনে হয় যে সবাই খুব বিরক্ত হচ্ছে। অনাকাঙ্ক্ষিত কথাবার্তা উনি বলছেন। বিশেষ করে যে মা, যে বোন অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আত্মহত্যা করেছেন, বাঁকুড়ার যে ছেলেটি তার পিতাকে হারিয়েছে দিল্লির আন্দোলনে গিয়েছিল বলে, ছাত্র যুবদের জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটা 2000 পরে করেও দেব। প্রথম প্রায় 9 মাস পরে ওই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার চালু করে। প্রথম তারা 24 সাল পর্যন্ত দিয়েছে 1,52,00,000 লোককে। তার মধ্যে 3 লাখ পুরুষ ছিল যাদের পাওয়ার কথা নয়। তারপরে এসআইআর হয়েছে, অনেক নাম বাদ গেছে। আমি তো অভারতীয়দের টাকা দিতে পারি না, অবৈধ কাজ, জেলে যাওয়ার মতো মানে দোষ, অপরাধ। সেই কারণে আমাকে ভেরিফিকেশন করতে হচ্ছে। আমি ভারতীয়দের দেব। ইতিমধ্যে 1,46,00,000 আমি টাকা ঢুকিয়ে দিয়েছি। 1,45,64,772 জনকে। যারা জেনুইন পাননি আর যারা জেনুইন নয় পেয়ে গেছেন, এত বড় সিস্টেম তো ভুল ভ্রান্তি তো থাকতে পারে, তাদের জন্য পোর্টাল চালু করে দিয়েছে। 4.5 লক্ষ মহিলা আবেদনও করে দিয়েছেন। तो उन्होंने उनका भातीजा बाहर है, पुलिस न्यूट्रल है, पुलिस को तो कार्रवाई करना पड़ेगा। यहां तो मेरा पास डॉक्यूमेंट है, तो विश्वजीत बसु कमीशन को मैं भेज दूंगा। 330 करोड़ रुपया उन्होंने फिकी को दिया। টাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে মাকুরা বামপন্থীরা, বলেছি তো অনেক কিছু বাকি আছে। তো 110 দিনে সব চাইলে হয় নাকি? ওটা তো একটা বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? এবং যে কথাগুলো বলছেন তার কোনো বাস্তব ভিত্তি নেই। কেন বাস্তব ভিত্তি নেই এটাই আমি আপনাদের বলবো। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছেন যে দিদিমণি আপনি ফেসবুক লাইভে থাকুন, সুস্থ থাকুন, আপনি প্রবীণা, সুস্থ থাকুন, আপনি যাতে বেরোতে না পারেন সেটা নিশ্চিত করব। দিদিমণি ভাবলেন শুভেন্দুবাবু বোধহয় এই ইঙ্গিত দিয়েছেন তাকে গৃহবন্দী রাখা হবে। নিজের সম্পর্কে দিদিমণির ধারণা খুবই উচ্চ, মেগানোম্যানিয়ায় আক্রান্ত। শুভেন্দুবাবু কখনো বলেননি, ইঙ্গিতও দেননি, আর শুভেন্দুবাবু এইরকম রাজনীতিবিদ নন যে বলবেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করব। শুভেন্দুবাবু আসলে যেটা বলতে চেয়েছেন, আগেও বলেছেন, যে বিরোধীরা কোনো বিষয় নিয়ে পথে নেমে আন্দোলন করার সুযোগ পাবে না, তার সরকার এইভাবেই কাজ করছে। ব্যাস, দিদিমণি শুরু করে দিলেন। আচ্ছা, যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন আপনি তো অবিশ্রান্ত মিথ্যা কথা বলেছেন। সব জানতেন, জেনেও না জানার ভান করতেন।
নির্বাচনের আগে ধর্মতলায় সভা মঞ্চে দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন? ওরা যদি এক হয় শান্তিতে থাকতে পারবেন তো? এইরকমই একটা মানে আশপাশে দিয়ে বললে এরকমই দাঁড়ায়। এসব বলেছিলেন, এগুলো স্পষ্টত উস্কানি। কাদের লক্ষ্য করে বলেছিলেন, কাদের সতর্ক করেছিলেন, ওগুলো আমরা সব বুঝি। ওই সব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। দিদিমণি দাবি করেছেন তার আমলে 2,21,00,000 লোক লক্ষ্মীর ভান্ডার পেত। হ্যাঁ, পেত তো। তার মধ্যে পুরুষ লক্ষ্মী কতজন ছিল? কত ভুয়ো নাম তালিকায় ঢোকানো হয়েছিল? 1,65,64,472 সংখ্যাটা দিদিমণিকে খুব কম। আবার বলছি, 1,45,64,472। এটা 24 তারিখের হিসাব, মানে 24শে অগস্ট পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। এবং 19,20,000 সংখ্যালঘু মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আরো 25-30 লক্ষ লোক মাতৃশক্তি টাকা পাবে। শুভেন্দুবাবু বলেছেন নন্দীগ্রামের একটা গ্রামে যেখানে সনাতনী অধ্যুষিত, সেখানে আবাসের বাড়ির টাকা মাত্র 2 জন সনাতনী পেয়েছেন, বাকিরা ওনার ভোট ব্যাংক পেয়েছেন। এইসবই তো করেছিলেন। খুল্লা তোষণ, একে কি রাজধর্ম বলে? নতুন সরকার সংকল্পপত্রে বলেছিল যে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। আপনিও তো দিদিমণি 25 থেকে 60 এই বয়স সীমার মধ্যে যে সমস্ত মহিলারা আছেন তারা পাবেন বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার। 24 বছর 11 মাস হলে পাবেন না, আর 60 বছর পার করে একদিন হয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডারের এন্টাইটেল ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি রিসোর্স খুব সীমিত। কল্যাণব্রতী রাষ্ট্রে লাইনের শেষে দাঁড়ানো মানুষটাকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াটাই একটা সরকারের লক্ষ্য হওয়া উচিত। তাহলে লিমিটেড রিসোর্স একেবারে সঠিকভাবে কাজে লাগানো উচিত। ধরুন কেউ কলেজে অধ্যাপনা করেন, কোনো মহিলা, বা বিশ্ববিদ্যালয়ে পড়ান, বা স্কুলে পড়ান, বা বেসরকারি সংস্থায় চাকরি করেন, তারা মাইনে পান, বেতন পান, ভালোই পান। আচ্ছা, তারা কেন অন্নপূর্ণা ভান্ডার পাবেন? এটা আমাকে আগে পরিষ্কার করে বলুন। আমার দর্শকরা কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আপনাদের মতামতটা আমার কাছে খুব জরুরি। তারা কেন পাবেন? সীমিত রিসোর্স, সেই রিসোর্সের ইউটিলাইজেশন যেন এমনভাবে হয় যে লাইনের শেষে দাঁড়ানো ব্যক্তিটা সরকারি পরিষেবার সুযোগ পেতে পারে। এর বাইরে তো কিছু নয়। সরকারি অর্থ তো খোলামকুচির মতো খরচ করা যায় না, যেটা দিদিমণি আপনি করেছিলেন বিগত 15 বছরে। মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আপনি বলে দিতেন এই একে 10 কোটি দাও, বুক পেয়ারের জন্য 10 কোটি দাও। আপনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করতেন দিদিমণি। বাজেট জিনিসটা কিন্তু ছেলে খেলা নয়। আপনি ছেলে খেলা করেছেন বলে 8 লক্ষ কোটি টাকার উপর দেনা রাজ্যবাসীর ঘাড়ে। আর যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় কত দেনা? 80,000 81,000 টাকা। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বারবার করে বলছেন এত দেনা, তার মধ্যে থেকেও আমরা স্বপ্ন দেখছি বিনিয়োগ। আর ওই যে মুখ্যমন্ত্রী হলদিয়া পেট্রোকেমের একটা প্রকল্পের উদ্বোধন করবেন, পূর্ণেন্দু চ্যাটার্জির সঙ্গে কথা হয়ে গেছে, সম্ভবত অক্টোবর মাসের 14 তারিখ। আমাদের সিলিকন হাবে একটা কারখানার উদ্বোধন হবে। তাহলে তো হচ্ছে, কাজ তো হচ্ছে। আপনি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে 7 বছরে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে বলে গলা ফাটিয়েছিলেন, কতটা বাস্তবায়িত হয়েছিল? কোনোদিন শ্বেতপত্র প্রকাশ করেছেন? কত কর্মসংস্থান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বিনিয়োগের ফলে হয়েছিল? কোনো দিন করেন।
আপনি একটা ভাতার সাম্রাজ্য তৈরি করেছিলেন আর তোষণ, সংখ্যালঘুদের তোষণ করবেন আর ভাতা দিয়ে তাদের ভোট নিশ্চিত করবেন। বারবার এই অঙ্কে নির্বাচনী জয় সম্ভব হয় না, সেটা আপনি আশা করি বুঝেছেন। এবার পশ্চিমবাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। মাঝে মধ্যেই ফেসবুক লাইভ করে আপনি আবোল তাবোল বকবেন এবং সত্যি কথা খুবই কম বলেন আপনি, সেটা আপনি নিজেও জানেন। আর প্ররোচনা দেবেন, উস্কানি দেবেন, এগুলো কিন্তু আর বেশি দিন চলতে পারে না। আপনি রাজনীতি করুন না, নিশ্চয়ই আপনি সম্মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি রাজনীতি কেন করবেন না? যেখানে খুশি যাবেন, যেখানে আপনার যাওয়ার ইচ্ছা যাবেন, কেউ আপনার পায়ে বেরিয়ে পড়িয়ে রাখেনি, কিন্তু উস্কানি দেবেন না, ঘোলা জলে মাছ ধরবেন না। যাদবপুরের ছাত্রছাত্রীদের প্রতি আপনার প্রাণ কাঁদছে, বলছেন ওদের সঙ্গে আমার আদর্শগত পার্থক্য তো আছেই। তৃণমূলের আবার আদর্শটা কি? এটাই তো মৌলিক প্রশ্ন। অন্য কোনো রাজনৈতিক দল যদি বলতো আমাদের সঙ্গে ওদের আদর্শগত পার্থক্য আছে, আমি মেনে নিতাম। তৃণমূল বলছে আমাদের সঙ্গে ওই যাদবপুরের ছেলে মেয়েদের আদর্শগত পার্থক্য আছে। আপনাদের তো কোনো আদর্শ নেই। ইউ আর প্লেইং ফুটবল উইথ দ্য আইডিওলজি। আপনাদের একটাই আদর্শ, যেটা করেছেন 15 বছর ধরে, এলোমেলো করে দেবা, লুটে পুটে খাই, তাই তো হয়েছে। এইসব কথা শুনলে না হাসি পায়। তাও আপনি বলে যাচ্ছেন না যে আপনি তো খুব ক্যামেরা ট্যামেরা ভালোবাসতেন, সাংবাদিকরা আসলে পরে আপনি খুশি হতেন। আপনার একটা কোটেরি ছিল, সেই কোটেরির মাধ্যমে আপনি সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতেন। কখনো বিশ্ব, কখনো মামা, এরা ছড়ি গড়িয়ে গেছে। তো এত ভালোবাসতেন সংবাদ মাধ্যমকে, এখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না কেন দিদিমণি? সমস্যাটা কি হলো আপনার? সাংবাদিকদের প্রশ্ন নিতে চাইছেন না, সেই জন্য শুধু মনোলগ করছেন ফেসবুক লাইভে। হ্যাঁ, ফেসবুক লাইভে অনেক কমেন্ট করে, কিন্তু আপনি তো মনোলগ করেন, কমেন্টের উত্তর ওইভাবে তো দেন না সরাসরি, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না। এবার একটু ক্ষমা দিন, করুন ফেসবুক লাইভ করুন, যা মনে আসে তাই বলুন, কিন্তু প্ররোচনা দেবেন না, উস্কানি দেবেন না, অসত্য তথ্য এবং অসত্য খবর ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবেন না। আপনি 2,21,00,000 মাতৃশক্তিকে লক্ষ্মীর ভাণ্ডার দিতেন তো, তার মধ্যে পুরুষ লক্ষ্মী ছিল, ভুয়ো তালিকা ছিল, রোহিঙ্গা ছিল, অনুপ্রবেশকারী ছিল, সবাইকে দিয়েছেন আপনি। এটা তো হবে না। যাদের দরকার তারা পাবে, যাদের দরকার নেই তারা পাবে না। আবার বলছি, সরকারি সিদ্ধান্তের একটা দর্শন থাকে, জানেন তো? দর্শনটা এটাই, এটা ওয়েলফেয়ার স্টেট, তো লিমিটেড রিসোর্স, তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, সেটাই এই নতুন সরকার করছে। আমি নতুন সরকারকে বলবো যে কোনো রকম চাপের মুখে আপনারা সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। যা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নন, আর যারা যোগ্য তারা যেন প্রত্যেকে পান। কোনো অযোগ্য নাম যদি তালিকায় ঢুকে থাকে, সেই নাম তালিকা থেকে বাদ দিতে হবে, যোগ্য নাম তালিকায় ঢোকাতে হবে। একটা প্রশ্ন উঠেছিল যে লক্ষ্মী, এই অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপি সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, সেটা একেবারে চালু হলো না কেন? শুভেন্দুবাবু বলেছেন তার মতো করে যে প্রকল্পটা তো শুরু করে দিয়েছি, তারপর আস্তে 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 আপডেট হতে 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 যাবে। এবং তিনি বারবার বলছেন একজন যোগ্য উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়বে না। যে কাগজগুলো আদা জল খেয়ে লেগেছিল,
লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভাণ্ডারের বিরোধিতা করার জন্য। 25শে অগাস্ট তারা কি লিখছে? বিরোধিতা বিক্ষোভ কমতে শুরু করেছে। তারা বলছে যারা এতদিন চিৎকার করছিল যে সরকার কথা রাখেনি, যারা বলছিল গেরুয়া সন্ত্রাস নিপাত যা, গেরুয়া তাণ্ডব, তারাই বলছে 25শে অগাস্ট ক্ষোভ বিক্ষোভ কমছে। অর্থাৎ তারা যখন বলছে কমছে, তার মানে বাস্তবটা কি? সামান্য কিছু জায়গায় ক্ষোভ বিক্ষোভ থাকলেও বাংলার মাতৃশক্তি বুঝতে পেরেছেন যারা যোগ্য তারা বঞ্চিত হবেন না, পিরিয়ড। হয়ে গেল তো। আর সেখানে দিদিমণি ক্রমাগত উস্কানি দিচ্ছেন, বলেছেন তার লোকজন পাড়ায় পাড়ায় ঘুরে যারা যোগ্য, নাম ওঠেনি তালিকায়, তাদের নাম সংগ্রহ করবেন। কি করবেন? আপনি দেবেন? হ্যাঁ, আপনাদের তহবিলে অনেক টাকা আছে। তার মানে ওনার বক্তব্য যারা যোগ্য তাদের অনেকের নাম বাদ গেছে। আর মুখ্যমন্ত্রী বলছেন, শুভেন্দুবাবু, একজন যোগ্যের নাম বাদ যাবে না। যে ভুলভ্রান্তি আছে সেগুলো শুধরে নেওয়া হবে। যাদের পোর্টালে নাম তুলতে অসুবিধা হচ্ছে, বিজেপির কর্মীরা যাবেন তাদের কাছে, এটা তাদের কাজ। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করার দায়িত্ব শাসক দলের। আর যারা অযোগ্য, যারা কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবেন না, তারা তো পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সেই অযোগ্যদের দিদিমণি যদি দলীয় তহবিল থেকে মাসোয়ারা দিতে চান, দিতেই পারেন। কারণ ঋতব্রত দাবি করেছে না, 4 মে নির্বাচনী বিপর্যয়ের পর 2 সপ্তাহের মধ্যে 360 কোটি টাকা তৃণমূলের একটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। টাকা পয়সার তো কোনো অভাব নেই। দিন মানুষের, আপনারা তো শুধু নিতে জানেন, দিতে জানেন না, এবার কিছু দিন, তাহলেও কিছুটা পাপস্খলন হবে। কিন্তু দয়া করে এখন একটু মুখে সেলোটেপ লাগিয়ে থাকুন। আপনি বলেছিলেন না বামেদের 10 বছর কোনো কথা বলবেন না, 2011। 50 বছরের পর একটা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকার এসছে। 110 দিন হয়েছে, 10-11 দিন। তার মধ্যে গেল রব তুলছেন। 15 বছর ধরে যে চৌর্যবৃত্তির সাম্রাজ্যটা গড়ে তুলেছিলেন, মনে পড়ছে না? একবারের জন্য বিবেক দংশন হচ্ছে না। ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন, আবার মিথ্যা কথা বলছেন। দয়া করে শান্ত থাকুন, চুপচাপ থাকুন। পুজো আসছে, আপনার নতুন গান এবার প্রকাশিত হবে না? দিতাং বলে কি অবস্থা যায় আপনার কাছে? ওসব নিয়ে থাকুন, জাগো বাংলায় প্রবন্ধ লিখুন, বইটই পড়ুন। অভিযোগ করেছেন যে রয়্যালটির টাকাও নাকি ঠিকভাবে আপনার কাছে আসছে না। প্রকাশকরা উড়িয়ে দিয়েছে আপনার দাবি। আসলে ভিকটিম কার্ড খেলতে খেলতে আপনার এমন একটা অভ্যাস হয়ে গেছে না, প্রৌঢ়ত্বে পৌঁছেও 15 বছর রাজ্যপাট সামলানোর পরেও, মানুষের ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও আপনার এই ভিকটিম কার্ড খেলার অভ্যাসটা কেন না? খেলবেন না, শান্ত থাকুন, সুস্থ থাকুন। আপনি প্রবীণা মানুষ, আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। চলার পথে আপনারা যারা আমার সঙ্গী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।